আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 6 আগস্ট 2026, 22 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 22 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, দরজা খুলল জুলাই স্মৃতি জাদুঘরের। এই খবরে বলা হচ্ছে, অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থান হবে বলেছেন প্রধানমন্ত্রী। চিন্তায় গাফিলতি এলে ঠিকানা খুঁজে নতুন যাত্রা করব বলেছেন ডক্টর ইউনূস। আজ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। 11 দলের গণসমাবেশে বিরোধী দলীয় নেতা, আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকতে হবে। এই খবরে বলা হচ্ছে, দলীয় নেতারা আপনাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীকে কর্নেল ওলি। শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাস চলতে দেওয়া হবে না বলেছেন মামুনুল হক। ববি ও তুলারাম কলেজে ছাত্রদল শিবির সংঘর্ষ। এই খবরে বলা হচ্ছে, উভয় পক্ষের 30 জন আহত। তিতুমিরে ছাত্রশক্তির 2 নেতাকে মারধর। যোগসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান দিবসে ঐক্য, বিচার ও সংস্কারের প্রত্যয়। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, বাংলাদেশ আর কখনোই দাবিদারির রাষ্ট্রে পরিণত হবে না। ছাত্রদল শিবির সংঘর্ষ 13 শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়েছে। এই খবরে বলা হচ্ছে, আহত 2 শতাধিক। আধিপত্য বিস্তার, হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিতে বাধা ও বহিরাগত প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাম উপসর্গে 5 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত 195 জন। ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে পিস্তলসহ সন্দেহভাজন আটক। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন। এই খবরে বলা হচ্ছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যার স্বচ্ছ বিচার হবে বলেছেন প্রধানমন্ত্রী। খেলাপি ঋণের ভারে নুজো ব্যাংক খাত। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, তারল্য ফিরলেও বাড়ছে মন্দ ঋণ ও মূলধন সংকট। আমানতে আস্থা, ঋণে স্থবিরতা, সংস্কার ছাড়া কাটছে না ঝুঁকি। রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে ডক্টর শফিক, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে আমাদের কেউ সরাতে পারবে না। হাসিনা মুজাফফরের কথোপকথনের তথ্য পেয়েছে ট্রাইব্যুনাল। মেটার কাছে মেসেঞ্জারের মুছে ফেলা চ্যাট ও আইপি চেয়েছে প্রসিকিউশন। বিভিন্ন ক্যাম্পাসে চরম উৎকণ্ঠা ও থমথমে পরিস্থিতি। এই খবরে বলা হচ্ছে, ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন ও প্রবেশাধিকার সীমিত। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বালুচরে স্বার্থের সেতু, ব্যয় প্রায় 100 কোটি। ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিকে সুবিধা দিতে ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। এই খবরে বলা হচ্ছে, অবৈধ আবাসন প্রকল্প, রাষ্ট্রীয় অর্থ তছরূপের আয়োজন। লোকালয় থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে সেতুটি। রাজুকের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান, জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপিত। অ্যাডহক কমিটির ভারে নুজো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, দ্রুত নির্বাচিত কমিটি দেওয়ার তাগিদ। এ খবরে বলা হচ্ছে, 2 বছর ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নেই নিয়মিত পরিচালনা কমিটি। অ্যাডহক কমিটিতে চলছে কার্যক্রম। অ্যাডহক কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ, প্রাধান্য পাচ্ছেন এমপি মন্ত্রীর পছন্দের লোক। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনে প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। জুলাই স্মৃতি জাদুঘর থেকে নতুন যাত্রাপথ রচনা হবে বলেছেন ডক্টর ইউনূস। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল। সম্ভাবনাময় রপ্তানি বাজার দক্ষিণ কোরিয়া, 61 কোটি থেকে 1000 কোটি ডলারের হাতছানি। সমকালের প্রধান শিরোনাম, গ্যাসের সংকটে পোশাক কারখানায় ছুটি বেড়েছে, অপ্রত্যাশিত ছুটিতে ঘরমুখো মানুষের ঢল। এ খবরে বলা হচ্ছে, গাজীপুরে 7 শতাধিক কারখানায় একসঙ্গে 4 দিনের ছুটি। সাভার আশুলিয়ার 70 থেকে 80% কারখানায় 3 দিন ছুটি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঘটা সব হত্যার বিচার হবে, জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, শহীদ এবং গুম খুনের শিকার ব্যক্তির নামে এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ হবে। গণ অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ। সময়মতো পণ্য পাঠানো যাচ্ছে না, রপ্তানি আদেশ কমছে, গ্যাস সংকট। এ খবরে বলা হচ্ছে, 1000 পোশাক কারখানায় উৎপাদন প্রায় বন্ধ থাকার তথ্য দিলেন বিকেএমইএ সভাপতি। বস্ত্রকলে উৎপাদন ধসের কারণে কাঁচামালের অভাব। আধিপত্যের লড়াইয়ে ছাত্রদল শিবির, ছাত্র রাজনীতি। এই খবরে বলা হচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবির সংঘর্ষে আহত 20। নারায়ণগঞ্জে সরকারি তুলারাম কলেজে সংঘর্ষে আহত 5। পাবি প্রবিতে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান পণ্ড করে দিল ছাত্রদল। 100 কোটি টাকার ভবনের অর্ধেকই ফাঁকা, বিএসটিআই এর খুলনা কার্যালয়। এ খবরে বলা হচ্ছে, ভবনে খরচ 84 কোটি টাকা, যন্ত্রপাতিতে ব্যয় 20 কোটি। ভাড়া দেওয়ার চেষ্টা, সাড়া মিলছে না। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রত্যয়, বিপ্লবের 2 বছর উদযাপিত।
গণ অভ্যুত্থানের শহীদদের জনগণ কখনোই ভুলবে না, বলেছেন প্রধানমন্ত্রী। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে এক চুলো সরব না, বলেছেন ডক্টর শফিকুর রহমান। গ্যাস সংকটে চরমভাবে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন, লাগামহীন লোডশেডিংয়ে অসহনীয় দুর্ভোগ। ছাত্র শিবিরের ছাত্র গণজমায়েতে বক্তারা, ছাত্রদলকে না সামলালে সরকারের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে। যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, বলেছেন প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ শুরু করেছে। জাদুঘর নতুন প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, জুলাইয়ের এ কেমন চেহারা। ডকুমেন্টারিতে নানা অসঙ্গতি, রাষ্ট্রপতির সামনেই হট্টগোল। এ খবরে বলা হচ্ছে, আমি ব্যথিত, এটি কোনো ডকুমেন্টারি হলো না, বলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ক্ষমা চাইলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পদায়ন পদোন্নতি নিয়ে নানা অভিযোগ, ক্রমেই অস্থিরতা বাড়ছে পুলিশ প্রশাসনে। ববিতে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 20। এ খবরে বলা হচ্ছে, তোলারাম কলেজে সংঘর্ষ, আহত 5, যুগসু স্বাস্থ্য সম্পাদকের ওপর হামলা, জবিতে ছাত্র শক্তির বিক্ষোভ, 5 দাবি। আওর অঞ্চলে শিক্ষার প্রসারে প্রকল্প, উন্নয়নের দেওয়ালে অনিয়মের ফাটল। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।